হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আম, আমরা গত ক্লাসে দেখেছিলাম ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। তার আগে হচ্ছে আমরা কিভাবে ইউটিউবে আমরা কিভাবে কি করতে পারি, কিভাবে আপলোড করতে পারি, এই সব কিছু ডিটেইলে দেখেছি। এরপর আমরা চ্যানেল ম্যানেজমেন্টটা দেখেছি। সেখানে আমরা হচ্ছে ইউটিউব স্টুডিওর ভিতরে বেশ কিছু কাজ দেখেছি, যে কিভাবে হচ্ছে আমরা ইউটিউব স্টুডিওর ভেতরে কোন অপশনটার কাজ কি, এবং আমরা হচ্ছে অ্যানালিটিক্স থেকে কিভাবে কি করতে পারবো, প্লাস আমরা চ্যানেল গিফট কীভাবে কি কাস্টমাইজ করতে পারবো, এই সব কিছু আমরা একেবারে ডিটেইলে দেখেছিলাম। তো এরপরে আমাদের আরেকটা কাজ থেকে যায়, সেটা হচ্ছে আমাদের ইউটিউব অ্যানালিটিক্সের মাধ্যমে আমাদের চ্যানেল যে গ্রো করা, এই টোটাল এই সেগমেন্টটা হচ্ছে আমাদের আলাদা থেকে গিয়েছিল। তো সেই সেগমেন্টটা আজকে আমরা দেখব। অর্থাৎ আমাদের ইউটিউবের যে অ্যানালিটিক্সটা থাকে, অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখি, আমরা আমাদের ইউটিউবের যে অ্যানালিটিক্সটা দেখেছিলাম, সেই অ্যানালিটিক্সটা কিছুটা এরকম ছিল। অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডটা এরকম ছিল এবং ড্যাশবোর্ডের পরে আমাদের বাকি এই দুইটা অপশন নিচেই আমাদের অ্যানালিটিক্সটা ছিল। তো এই অ্যানালিটিক্সের কাজ আমরা দেখেছিলাম যে অ্যানালিটিক্সে কোথা থেকে কী করতে হয়, কোথা থেকে আমরা বের করতে পারি যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট কেমন আছে, অডিয়েন্স কোথা থেকে কেমন আসছে। প্লাস আমরা অন্যান্য হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের কাজ দেখেছিলাম স্টুডিওর ভেতরে। কিন্তু আজকে আমরা দেখব যে এই অ্যানালিটিক্সের ভেতরে এই জায়গায় যা আছে, অর্থাৎ ইউটিউব এই জায়গায় আপনার জন্য যা দিয়েছে, এই জিনিসগুলো দিয়ে আপনি কিভাবে আপনার চ্যানেল গ্রো করার জন্য এই জিনিসগুলোকেই কাজে লাগাতে পারেন। অর্থাৎ ইউটিউব কিন্তু আপনি একবার যদি চিন্তা করেন যে এই অ্যানালিটিক্সগুলো কেন দেয়, অ্যানালিটিক্সগুলো কিন্তু এজন্যই দেয় যে আপনি আপনার চ্যানেলের পারফরমেন্স দেখবেন এবং দেখে সেটা অ্যানালাইসিস করবেন যে আপনার চ্যানেলের পারফরমেন্স কেমন, কোন ভিডিও কেমন পারফর্ম করছে, এবং সেগুলো দেখে আপনি যাতে বেটার ডিসিশন নিতে পারেন যে আপনি এখন আপনার কী করণীয় বা আপনি কীভাবে চ্যানেলগুলো আরও গ্রো করবেন। ওকে, তো আজকে আমরা সেটাই দেখব। একটু সবাই মনোযোগ দিব এবং এটা আমরা একটু ইন ডিটেইলে দেখব যে কীভাবে কী করতে হয়, আমরা আমাদের চ্যানেল কিভাবে গ্রো করাতে পারি, আমরা আমাদের এই যে ইউটিউব অ্যানালিটিক্স এটা পারফেক্টলি কিভাবে অ্যানালাইসিস করতে পারি। অর্থাৎ এই ইউটিউব আমাদের যে অ্যানালিটিক্সটা প্রদান করে, আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি, এই ভিডিওগুলোর উপরে ইউটিউব কিন্তু একটা নির্দিষ্ট ডেটা আমাদেরকে প্রদান করে। ওকে, যে এই ভিডিওটা এরকম পারফর্ম করছে, এই ভিডিওটার ভিউয়ার এই জায়গা থেকে এসেছে, এই ভিডিওটা হচ্ছে ভিউয়ার এত বছর বয়সী ভিউয়াররা এই ভিডিওটা বেশি দেখেছে, এরকম কিন্তু আমাদের একটা অ্যানালাইসিস ইউটিউব একটা ভিডিওর সবগুলো ভিডিওর উপরেই দেয়। লাস্ট 24 ঘন্টায় ভিডিওটা কেমন পারফর্ম করছে, লাস্ট 48 ঘন্টায় কেমন পারফর্ম করছে, এই সব কিছুই কিন্তু আপনাকে দেয়। তো এই সব কিছুর উপরে বেস করে আপনি কিভাবে আপনার একটা ভিডিওকে র্যাঙ্ক করাতে পারেন, আপনি কিভাবে একটা স্টেপ নিতে পারেন যে এখন আমার কী রকম ভিডিও বানানো উচিত, এগুলোও কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এখন আপনার কী রকম ভিডিও বানানো উচিত, আপনার চ্যানেলের সাথে কোন টাইপের ভিডিও ভালো যায়। এই সব কিছুই আপনাকে এই অ্যানালিটিক্সই বলে দিবে, যদি আপনি অ্যানালিটিক্সটা পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারেন। ওকে, তো চলেন আমরা এবার ডিরেক্টলি দেখা শুরু করি যে আমরা কিভাবে এই ইউটিউব অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। তো সর্বপ্রথম আমরা এখানে এই যে গত ক্লাসে ওভারভিউ দেখেছিলাম, ওভারভিউয়ের ভিতরে দেখেছিলাম বেশ